হ্যালো এভরিওয়ান, আমাদের পুরীর প্রথম ব্লগটা তোমরা তো এতক্ষণে দেখেই নিয়েছো, যেটা ছিল পুরীর ট্রেন জার্নি। তো আমাদের এই নেক্সট ব্লগটা পুরোপুরি হতে চলেছে আমরা স্টেশন থেকে কিভাবে হোটেলে যাব এবং হোটেলের সমস্ত ডিটেলস, কত কি ভাড়া নিয়েছে এবং কিরম কন্ডিশন, পুরো রিভিউ কিন্তু আমি তোমাদের এই ভিডিওটার মধ্যে দেবো। আর প্রথম দিনই আমরা গিয়ে পুরীতে কি কি করছি এবং কিভাবে এনজয় করছি সেটাও তোমাদেরকে বলবো। আর বাই দ্য ওয়ে বলে রাখি, আজকে হচ্ছে 24 জানুয়ারি, যেটা আমাদের ছিল অ্যানিভার্সারি দিন। আমাদের প্রথম 1 বছর কমপ্লিট হলো, তাই জন্য আমরা কিন্তু শ্রীধামে চলে এসেছি প্রভুর দর্শন করার জন্য। স্টেশনের বাইরে দিয়ে বেরিয়েই কিন্তু তোমরা প্রচুর টোটো অটো দেখতে পেয়ে যাবে। এখানে কিন্তু পার হেড 50 টাকা এবং সিজনে এবং অফ সিজনে ওঠানামা ভাড়া হতেই পারে। আমাদের নিয়েছিল 250 টাকা। তো তোমরা কিন্তু এখানে গিয়ে বার্গেনিং করতে একদম ভুলবে না। আমরা অটোতে গল্প করতে করতে সেই ঐতিহাসিক রাস্তাটা, সেই ঐতিহাসিক মোড়ে চলে এসেছি, যেখান থেকে একটা বাঁক ঘুরলেই কিন্তু সমুদ্রটা পুরোপুরি দর্শন হয়। এবং যতবারই এই রাস্তাটার মধ্যে আসি ততবারই মনটা যেন এত খুশি হয়ে যায়, যেন অনুভূতিটা এরকমই থাকে যেন প্রথমবারের জন্য সমুদ্র দেখছি। এই নিয়ে আমি বহুবার পুরী এসেছি, কিন্তু এই একটা রাস্তা, যেই রাস্তাটার মধ্যে অটোটা দিয়ে যাওয়ার সময় মনটা একটাই জিনিস মনে হয়, যেন এই প্রথমবার সমুদ্র দেখার অনুভূতিটা মনের মধ্যে ফিল করতে পারছি। অটো থেকে বসে সমুদ্রটা তো সেরকমভাবে ক্যাপচার করতে পারছিলাম না, বাট সচক্ষে দেখার যে আনন্দটা আমি পাচ্ছিলাম সেটা একমাত্র আমিই জানি সেটা আমার কত ভালো লাগছিল। তাই জন্য অটোতে বসে বসেই সবাইকে আগে বলছিলাম যে অটোটা স্বর্গদ্বারে থামিয়ে আগে কোনো মতে আমি সি বিচে যাবো, সমুদ্র দর্শন করব এবং মাথায় জল ঠেকাবো। তো যেরম বলা সেরম কাজ, নেমে পড়েছি অটো থেকে। দেখতে পাচ্ছ তোমরা সেই স্বর্গদ্বারের স্ট্যাচু, আর একদম স্বর্গদ্বারের সামনে যে সি বিচটা নেমে যাচ্ছে সেখান থেকেই আমরা নেমে গেছিলাম সমুদ্রের দিকে। সারা রাতে ট্রেন জার্নির পর শরীর ক্লান্ত থাকলে কিন্তু মন ক্লান্ত নয়, মন চাইছিল কিন্তু এখনই গিয়ে ব্যাকপ্যাক নিয়ে একদম সমুদ্রে ঝাঁপিয়ে পড়ি, কিন্তু সেটা তো সম্ভব নয়, অনেক লাগেজ অলরেডি আমাদের মধ্যে রয়েছে। তো যাই হোক, নেমেই একদম ওখানে আমরা সি বিচের দিকে চলে যাচ্ছি। তো এখানে পায়ের মধ্যে তো বালি, এই বালির ভারটা নিয়ে সমুদ্রের দিকে এগিয়ে যাওয়া, সেটা যারা তোমরা গেছো পুরী তারা জানো কীরকম লাগে। অলরেডি আমরা হাফ প্যান্ট জামা ভিজিয়ে চলে এসেছি। এবার যাচ্ছি আমরা আমাদের হোটেলের দিকে। তো তোমরা দেখতেই পারলে স্বর্গদ্বারের দিয়ে সোজা ঢুকলাম, যেখানে বাঁ হাতে স্ট্যাচুটাকে ফেলে একদম স্বর্গদ্বার, আমরা যেখানে শ্মশান সেই দিকটাতে যাব। এই যে স্বর্গদ্বার শ্মশান তোমরা দেখতে পাচ্ছ, এখান থেকে সোজা বাজারের দিকে হাঁটতে থাকবো। খুব বেশি ডিস্টেন্স নয়, হয়তো হেঁটে 5-7 মিনিট লাগবে। বাঁ হাতে তোমাদের ইস্কন পড়বে, ইস্কনটাকে ফেলে বাজারের দিকে এগিয়ে যেতে থাকবে। ডান হাতে পড়বে আমাদের হোটেলটা, যেটার নাম হচ্ছে মোনালি কটেজ। তোমরা পুরোটা ভিডিওটা দেখতে থাকো, আর কিছুক্ষণের মধ্যেই তোমাদের হোটেলের সমস্ত ডিটেলস এবং হোটেলটা কীরকম, পরিষ্কার অপরিষ্কার বা কী রিভিউ আছে সব কিছু তোমাদেরকে আমি বলে দেবো। তোমাদেরকে আরেকটা জিনিস জানিয়ে রাখি, যখনই তোমরা পুরী যাও না কেন, সবথেকে বেস্ট তোমাদের জন্য অপশন হবে তোমরা আগের থেকে হোটেলটা বুক করে রেখে যাও। আমরা অ্যাডভান্স বুক করে রেখে গেছিলাম, কারণ আমরা কোনো হোটেল কিন্তু পাইনি, তার জন্য শেষমেশ এই হোটেলটা পেয়েছিলাম যেটা আমরা অ্যাডভান্স বুক করে গেছিলাম। একদম আমাদের হোটেল থেকে কিন্তু সি বিচ কিন্তু 5 মিনিট হেঁটে লাগে, একদম সি বিচ বেরায়। আর স্বর্গদ্বার যেতে ওই 5-7 মিনিট লাগে। এই যে হোটেলটা তোমরা দেখতে পাচ্ছ মোনালি কটেজ, এটা কিন্তু আমাদের হোটেল। এটাতেই আমরা এই 2 দিন স্টে করব। তো চলো তোমাদেরকে সমস্ত হোটেলের ডিটেলসটা এখান থেকে দিয়ে দিই। কন্ট্যাক্ট নাম্বার কিন্তু এই হোটেলে তোমরা আমার স্ক্রিনে দেখতে পেয়ে যাবে। আমি ডেসক্রিপশন বক্সেও কন্ট্যাক্ট নাম্বারটা হোটেলের দিয়ে দিলাম। যেহেতু আমরা প্রি বুক করে রেখে এসেছিলাম, সেজন্য অলরেডি তারা আমাদের হোটেলের রুম যেগুলো ছিল সেগুলোকে পরিষ্কার পরিচ্ছন্ন রেখেছিল। এবং সত্যি কথা বলতে নিচ থেকে স্টার্ট করে ওপর অবধি হোটেলটা ভীষণই নিট অ্যান্ড ক্লিন। আমি কিন্তু তোমাদেরকে সাজেস্ট করব, তোমরা যারাই পুরী যাচ্ছ না কেন, যখনই যে কোনো সিজনে যাও অবশ্যই এই হোটেলটাতে একবার থেকো, তোমাদের সার্ভিসও তোমরা খুব ভালো পাবে। তো আমাদের হোটেল কিন্তু ছিল 3rd ফ্লোরে, যেহেতু আমরা সিঙ্গেল দুটো রুম নিয়েছিলাম। তো চলো আর বেশি দেরি না করে তোমাদেরকে আমাদের রুমের রিভিউটা দিয়ে ফেলি। এটা হচ্ছে আমাদের কমন প্যাসেজ, যেখানের সাথে একটা অলরেডি ব্যালকনি অ্যাটাচ আছে। সেটা আমি তোমাদেরকে রুমের রিভিউটা দেওয়ার পর তোমাদেরকে আমি কমন প্যাসেজের যে ব্যালকনিটা রয়েছে সেটা দিয়ে দেখাবো এক্স্যাক্ট লোকেশনটা কীরকম। তো এটা হচ্ছে আমাদের রুম, আর এই হচ্ছে রুমের কন্ডিশন। তখন এতটাই পরিষ্কার করে ওনারা দিয়েছিল, চাদর থেকে শুরু করে পর্দা সবটাই বেশ নিট অ্যান্ড ক্লিন। এই হচ্ছে আমি তোমাদেরকে দেখিয়ে দিলাম। সাথে ছিল একটা ড্রেসিং টেবিল এবং একটা অ্যাটাচড ব্যালকনি। বাথরুমটাও বেশ নিট অ্যান্ড ক্লিন, তোমাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি। এই হচ্ছে আমাদের ব্যালকনির দরজা। ব্যালকনিটা খুললেই, একদম ব্যালকনি খুললেই তোমরা ডান হাতে পেয়ে যাবে এক্স্যাক্ট পুরীর যে বাঙালি বাজারটা, সেটা একদম দেখা যাচ্ছে। দেখো বাজারের ওই এন্ট্রান্স ওটা থাকছে, আর এইটা থাকছে পুরো বাজারটার ভেতর দিকে। ডান দিকে চলে গেলে তোমরা মাছ বাজারটাও পেয়ে যাবে, যেখানে মাংস টাংস সবই পাওয়া যায়। এই হচ্ছে আমাদের আর একটা রুম যেটা আমাদের নেওয়া হয়েছিল। সেম ওই রুমের সাথেও একটা ব্যালকনি আমাদের অ্যাটাচ দেওয়া হয়েছিল। আর এটা হচ্ছে আমাদের হোটেলের কমন প্যাসেজের করিডোরটা, ব্যালকনিটা, যেটা থেকে একদম পুরীর যে মেন রোডটা,
যেটা থেকে মন্দির এবং তোমার ইস্কনের যে রোডটা, সেই রোডটা চলে যাচ্ছে। আর ওই যে রাস্তাটা দেখতে পাচ্ছ, ওই তোমাদেরকে জুম করে দেখালাম, ওইটা থেকেই কিন্তু সি বিচের রাস্তাটা চলে যাচ্ছে। একদম হেঁটে 5 মিনিট লাগে। তো হোটেলে রেখে সমস্ত জিনিসপত্র আমরা বেরিয়ে পড়েছি চা খেতে। চা খেয়ে বেরালাম সেই দিনের জন্য বাজারের কিছু খাবার দাবার করব, দুপুরবেলা লাঞ্চের ব্যাপার আছে, তো সেগুলোর আয়োজন করতে। সেম আমরা সেই বাঙালি বাজারেই ঢুকে পড়েছি এবং এখান থেকেই আজকে আমাদের বাজার হাট করব। দুপুরবেলা লাঞ্চে কী কী রেসিপি থাকছে সেটাও তোমাদের সাথে শেয়ার করব। পুরীর এই বাজারটা এমন একটা বাজার, যেই বাজারটাতে কিনা তোমরা তোমাদের প্রয়োজনীয় সমস্ত কিছু জিনিস রান্না করার থেকে শুরু করে বাজার হাটের সমস্ত কিছু জিনিস তোমরা এই বাজারের মধ্যেই পেয়ে যাবে। এই যে বাজারের সাইডে এই রান্না করার দোকানগুলো দেখতে পাচ্ছ বাঁ হাতে এবং ডান হাতে, এই দোকানগুলোতে কিন্তু তোমরা জিনিসপত্র কিনে দিলে তারা কিন্তু বাজার করে দেয়। জিনিসপত্র কিনে দিতে বলতে তোমাদেরকে খালি মাছ, যদি তোমরা রান্না করাও মাছ বা মাংস, সেটা তোমাদেরকে কিনে দিতে হবে, এবং তোমরা যদি ভাত রান্না করো তার জন্য তোমাকে চাল দিতে হবে। ওরা কিন্তু বাদবাকি সব কিছু প্রোভাইড করে দেবে এই তোমাদের রান্না করে দেওয়ার জন্য। যেমন ধরো পেঁয়াজ এবং আর বাদবাকি যা মশলাপাতি লাগে ওরা কিন্তু সব কিছু প্রোভাইড করে। আর এই রাস্তাটা সোজা চলে যাচ্ছে কিন্তু অ্যাকচুয়ালি মাছের যে বাজারটা পুরো বসে, মাছের যে আড়তটা পুরো বসে, সেই মাছের আড়তের দিকে। তো আমরা চলে এসেছি এখানে মাছ নিতে। আমরা ডিসাইড করেছি যে আজকে আমরা কাঁকড়া এবং চিংড়ি মাছ নেব, যে বড় বড় গলদা চিংড়িগুলো হয় সমুদ্রের। দাদা চিংড়ি কত? 50 টাকা। 400 আর এটা 420। আলাদা কি আছে? 450 আছে ওখানে, দেখ। তো কাঁকড়া খেতে কোনো অসুবিধা নেই? ভাই ইলিশের সাইজটা দেখ, ইলিশের সাইজটা দেখ। কাঁকড়া কত করে? 250 টাকা। মিনু 200 বলবো? একটু কম হবে না? আর আছে কোথাও কারোর কাছে? তো তোমরা যেরকম দেখলে আমাদের কিন্তু মাছ নেওয়া হয়ে গেছে। আর তোমাদেরকে আরেকটা কথা বলে রাখি, তোমরা কিন্তু এখানে যখনই মাছ নিতে আসে, যাই মাছ নাও না কেন, তোমরা কিন্তু এখানে দরদাম করে এবং 4টে দোকান ঘুরে নেবে কিন্তু, কারণ নানান রকম দোকানে নানান রকম প্রাইস থাকে এবং নানান রকম দোকানে নানান রকমের মাছ থাকে। তো এই যে রাস্তাটা দেখলে, এই গলিটা দিয়ে ঢুকেছি কারণ এখানে আমাদের মাছ, চিংড়ি মাছ আর কাঁকড়াটা আমরা এখানে কাটতে দিয়েছিলাম। তো দেখে নিলাম চেক করে যে ঠিকঠাক সব কটা দিয়েছে কিনা, যতটা নিয়েছিলাম। আর বাইরে বেরিয়ে এসে এখানে আমরা সেদিনকের মতো ভাতের জন্য চাল নিয়ে নিলাম। তো চালটা নিয়ে এখানে আমরা বানাতে দিয়ে দিয়েছি। এই হচ্ছে দোকানটা, তোমরা দেখে নিতে পারো দোকানের নাম্বার এবং দোকানের নাম আমরা দিয়ে দিয়েছি। বেশ ভালো রান্না করে দিয়েছিল আমাদের। আর রাস্তায় পাতা নিতে যখন দাঁড়িয়েছিলাম খাওয়ার জন্য, তখন আমার দেখা হয়ে গেছিলো এই একটা ছোট্ট পুচকে মানুষের সাথে, একদমই ছোট। যখন আমি দেখছিলাম যে আমি দাঁড়িয়েছিলাম, ও আমার পেছনে এসে কিছু একটা করতে চাইছিল বা কিছু একটা বলতে চাইছিল। তো আমি আর সামলাতে পারিনি, একটুখানি আদর করে দিলাম, একটু চটকে দিলাম। আর দেখো কত আনন্দ করে আদরটা খাচ্ছে। তো আজকের এই পুরী ভ্লগের ভিডিওটা এখানেই এন্ড করছি। দেখা হবে অন্য ভিডিওতে।